আমি সুদীপ্তা ব্যানার্জি। আজকে রয়েছি শান্তনু ঠাকুরতার কলকাতা নেওয়া এই নতুন একটা স্টোর, তাই তো? এবং আজকে তার এত সুন্দর ওপেনিং এ আজকে আমি একজন, মানে পার্টিকুলারলি এত মানুষের মধ্যে আমি একজন হতে পেরেছি, আজকে এই মুহূর্তটা সাক্ষী থাকতে পেরেছি বলে আমার আরো ভালো লাগছে। আর ডেফিনেটলি আমার মনে হয় যে যে কোনো নতুন কোনো ভেঞ্চার, নতুন কোনো স্টার্টিং, অনেক স্বপ্ন, মানে অনেক স্বপ্ন বুনলে তবে বোধহয়, অনেক কষ্ট করলে তবে বোধহয় এরকম একটা স্টোর করা যায়, এবং যেখানে সব অসাধারণ কালেকশন, দারুণ দারুণ সমস্ত জিনিসপত্র, আর কি শুধু যে শাড়ি তা কিন্তু নয়, আরো অনেক কিছু। এগুলোর জন্য অ্যাকচুয়ালি তোমাদের আসতে হবে, ঘুরে দেখতে হবে, স্টোর ভিজিট করতে হবে। আর শান্তনুদার নিজে যেহেতু, মানে আমরা সবসময় জেনে এসেছি শান্তনুদার কালেকশন দেখেছি, যত পেপারে আমরা যত ছবি দেখেছি, সেখানে আমরা দেখেছি শান্তনুদার কালেকশন সবসময় ভীষণ স্পেশাল হয়। তো যখন আমার কাছে, আমাকে এই শ্যুটটার কথা বলা হয়েছিল, আমি বলেছিলাম যে বাবা, শান্তনু ঠাকুরতার কালেকশন তো ডেফিনেটলি খুব ভালো হবে। তো শাড়িটা যখন আমার ছবি পাঠিয়েছিল, আমার যতটা না ভালো লেগেছে শাড়িটা পরবার পরে, আমার আরো বেশি ভালো লেগেছে। শাড়িটার মধ্যে কলকাতা রয়েছে, কলকাতা নামা। আর এই শাড়িটা ভারী সুন্দর। এর আগেও আমি আরো দুটো শাড়ি পরেছিলাম, সেগুলোও ভীষণ সুন্দর সুন্দর। শান্তনুদার গয়নাই পরেছি আজকে। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এইসব গয়না পছন্দ করো? সোনা গয়না, সোনার গয়না পছন্দ করি? সোনার গয়নাকেই পছন্দ করে না, কিন্তু সোনার যা দাম বেড়ে গেছে, কি করে মানুষ সোনা কিনবে, এইটা একটা আমার বক্তব্য। শান্তনুদার তোমার সবথেকে কোন জিনিসটা বেশি ভালো লাগে, মানে তোমার যে ড্রেস মেটেরিয়াল যা যা আছে? শান্তনুদার কিছু, আমি আমি বাটিকের ওপরে কিছু কাজ দেখছিলাম, মানে একজন পড়েওছে, ইভেন আমাদের একজন মডেল পড়েওছে। আর কিছু মাসলিনও দেখছিলাম, আমাকে দেখাচ্ছিল। তো প্রতিটা খুব ভালো আর কি। কাঁথাগুলো তো টুকু, মানে কাঁথা সবাই আমরা পছন্দ করি, ভালোবাসি, বড় ভালো। শান্তনুদা তুমি দিল বলে না পড়লে, বা শান্তনু নিজে কতটা কেনা পছন্দ করো শান্তনুদার স্টোর থেকে? আমি নিজের তো শাড়ি কিনি, খুব ভালোবাসি শাড়ি কিনতে। আমি অবশ্যই আসবো আজকে। আমার মানে সবার জন্য, শুধু আমার একার জন্য নয়, সবার জন্য কিনি। কি ধরনের শাড়ি তোমার বেশি ভালো লাগে? ডিপেন্ডস, মানে আমি খুব যেমন কিছু কালার, পার্টিকুলার কিছু কালার পছন্দ করি, সাদা, কালো, খুব সলিড কালার খুব পছন্দ আমার। গাদোয়াল এখানে রয়েছে, গাদোয়ালের খুব ভালো ভালো কালেকশন রয়েছে, গাদোয়াল পছন্দ করি, এই আর কি। আচ্ছা, তুমি যারা দেখছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? অবশ্যই এসো শান্তনুদার এই স্টোরে, এবং এই কলকাতা নামা এই স্পেশাল কালেকশন গুলো তোমার ওয়ার্ড্রপে থাকতেই হবে, মানে ডেফিনেটলি থাকতে হবে। আর শুধু শাড়ি নয়, আরো অনেক কালেকশন তুমি রয়েছে। কি ওদের প্রাইস রেঞ্জ জানো, কোথা থেকে প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে? সেটা শান্তনুদা বেটার বলতে পারে। হ্যাঁ, বলুন। আমাদের দেখুন, গিফট আইটেম শুরু হয়েছে 250 টাকা। 250 টাকা? সেখানে ধরুন আমাদের নাট বোলস, পোস্টার্স, কয়েন পাস সেখান থেকে শুরু হয়েছে। সেখান থেকে শুরু হয়ে আমাদের প্রোডাক্ট রেঞ্জ কিন্তু 40,000 টাকা অবধি আছে। তো সুতরাং আমরা চাই সমস্ত রকমের, সমস্ত জিনিসটাকে নিয়ে ক্যাটার করতে, সব রকমের কোয়ালিটি, সব রকমের কাস্টমার। কোনো কাস্টমার এসে যাতে আমাদের থেকে ফেরত না যায়। খালি একটা জিনিসই আমি কম্প্রোমাইজ করতে চাই না, সেটা হচ্ছে কোয়ালিটি। এবং আমি কোনো মিক্স মিডিয়াতে কাজ করতে চাই, সিনথেটিক মিক্স কোনো প্রোডাক্ট আমি কাজ করি। আমি যা কিছু কাজ করি পিওরের উপরে, পিওর কটন, পিওর সিল্ক, পিওর তসর, গ্রেপ, অর্গ্যানজা, জর্জেট, যেটাই হবে সেটা পিওরের উপরে কাজ করে। শাড়ি কত টাকা দাম দিয়ে শুরু হয়েছে? শাড়ি মোটামুটি আমাদের আপনার 1500 টাকা থেকে শুরু। 1500 টাকা? এটা কি ধরনের শাড়ি? সেটা কটনের উপরে আছে, ধনেখালি আছে, কটন আছে, কটন ব্লকস আছে, কটন হ্যান্ড প্রিন্টেড আছে। সেখান থেকে শুরু হয়েছে, তারপরে ডিপেন্ডিং অন দ্য কোয়ালিটি অ্যান্ড ওয়ার্ক অফ দ্য শাড়ি প্রাইস আছে সেরকম। আর তো পুজোর বেশি দিন বাকিও নেই, 5 মাসও নেই। এক্ষেত্রে আপনি কি বলবেন যারা ক্রেতা তাদের? আমার মেইন জনারটা হচ্ছে হেরিটেজ উইভ উইথ হেরিটেজ ক্রাফট। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের হেরিটেজ উইভগুলোর সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের হেরিটেজ ক্রাফট মিক্স করে কাজ করাটাই হচ্ছে আমার স্পেশালাইজেশন। তো আমি সবসময় চেষ্টা করি
যে ট্র্যাডিশন এবং আমাদের কালচারটাকে বিভিন্নভাবে যাতে তুলে ধরতে পারি এবং সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমি কোনো কিছু হারিয়ে যেতে দিতে চাই না। এগুলো আপনি কোথায় তৈরি করেন না তৈরি করে নিয়ে আসেন? না না, আমি নিজেই তৈরি করি, কিন্তু আমার নিজস্ব সেরকমভাবে ফ্যাক্টরি নেই। আমি জব ওয়ার্ক করি, কারণ কি ফ্যাক্টরি করার মতো সামর্থ্য অথবা ওয়ার্কফোর্স কোনোটাই আমার এই মুহূর্তে নেই। সুতরাং ফ্যাক্টরি নিজে করে চালাবো এরকম মানসিকতাটা এখনো তৈরি হয়নি। তো আমি যেখানের সঙ্গে কাজ করি তাদের সঙ্গে আমার একটা ফিক্সড টাইমিং নেওয়া থাকে, সেখানে কাজ করি। আমার কারিগররা আসেন এবং শান্তিনিকেতনে আমাদের একটা ছোট্ট ওয়ার্কশপ আছে, যেখানে আমাদের দুস্থ মহিলারা নকশিকাঁথা নিয়ে কাজ করে। বাটিক এবং নকশিকাঁথা দুটোই শান্তিনিকেতনে হয়। আলপনা বাটিক রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব যে সৃষ্টি, আলপনা বাটিকটা হয় শান্তিনিকেতন। আর কলকাতায় আমরা যে বাটিকটা করি সেটা হচ্ছে কন্টেম্পোরারি বাটিক, সেটা হচ্ছে ফ্লোরালস নানা রকমের ন্যাচারাল মোটিভস দিয়ে আমরা সেটা করি। আর নিউ জেনারেশন কন্যাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখেছেন? আপনার নানা রকমের মেটেরিয়ালস আছে, দোপাট্টাস আছে। আপনার সেগুলো চাইলে তারা টপস হতে পারে, সালোয়ার কামিজ হতে পারে, জিন্সের সঙ্গে পরার মতো ইন্ডো ওয়েস্টার্ন করতে পারে, অনেক কিছুই ফ্যাশন করতে পারে। ইনফ্যাক্ট আপনি আজকে এই মুহূর্তে দেখুন যে এটা একটা এটাও কিন্তু আমার নিজস্ব তৈরি করা, নিজস্ব ট্যাক্সি, রিক্সা এবং ট্রাম, এটা কিন্তু ব্লাইন্ডসের মধ্যে দিয়ে নিয়ে এসছে। আমি পর্দাটাও বানিয়েছি নিজে, কুশন কাভারটাও বানিয়েছি নিজে, এবং সেম জিনিসটা আমি নিজেও করে আছি আজকে বলতে চাইছি। সেম জিনিসটা আমি কিন্তু শাড়ি ছাড়াও অনেক কিছু নিয়ে আসতে পারি। তো আমি যদি চাই, আমার মনে হয় যে আমি ট্র্যাডিশনটাকে কিন্তু অনেক কন্টেম্পোরারি ভাবে ইউজ করতে পারি। এই কাজে আপনি অনুপ্রেরণা কে জুগিয়েছে? আমার মা, শুরুটা আমার মা থেকে। মাই হচ্ছে আমার ফ্যাশন। ছোটবেলা থেকে আমার মা থেকেই আমার সব কিছু শেখা। আমার মা খুব ট্র্যাডিশনাল ছিলেন, চওড়া লালটা শাড়ি পরতেন, বড় লাল টিপ পরতেন, আজ সুদীপটা পরেছে যেটা সেরকম পরতেন, হাতে শাঁখা পলা করতেন। তো খুব ভালো আলপনা দিতেন, অসাধারণ ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এই যে কালচার, এই যে অ্যাটমসফিয়ারটা ছোটবেলা থেকে মানুষ হয়েছে, সেটা থেকেই বলতে পারেন ওখানেই আমার ফ্যাশনের হাতে ধরে। মায়ের কিনা? মার নাম হচ্ছে মানসী গোটা। আচ্ছা, কালকে যে গেল আপনার বিশ্ব মাতৃ দিবস, তারপরে যে আপনি স্টোরটা খুললেন, আপনি কি বলবেন? আমার কাছে মা তো আমার হৃদয় প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে আছে। সুতরাং আমার কাছে সব দিনই মাতৃদিবস। 365 ডেজ আর ইয়ার হচ্ছে মাতৃদিবস। কোনো একটা বিশেষ দিনকে মাতৃদিবস হিসেবে আমি পোর্ট্রে করতে চাই না। অবশ্যই আমি বলবো যে হ্যাঁ, সেই দিন আপনি একটা বিশেষভাবে একটা ফুল বা বিশেষভাবে একটা শাড়ি বা বিশেষভাবে একটা কেক যদি মার জন্য নিয়ে আসেন, তাহলে মায়েরা নিশ্চয়ই খুশি হবে, এটা তা না। কিন্তু মাকে নিজের মনে রাখাটা, এটা কিন্তু মাতৃদিবসের জন্য